প্রোগ্রাম থেকে আপনি লিখেছেন আপনাদের ইসলামী অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিচ্ছে, সেই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এদেশের অধিকাংশ আলেমগণ বলে থাকেন চোর, ডাকাত, খুনি, শীর্ষ সন্ত্রাসী, ঘুষখোর, দুর্নীতিবাজদের দুর্বল ঈমান আছে। আলেমগণ হাদিস উল্লেখ করে বলেন সামান্যতম ঈমান থাকার কারণে পরকালে শাস্তির শেষে চিরস্থায়ী জান্নাতবাসী হবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তারা কোরআনকে আল্লাহর কিতাব বলে দৃঢ় বিশ্বাস করে, কারণ তারা জানে কোরআনের কোনো বাক্যকে কেউ ভুল প্রমাণ করতে পারেননি। বিশ্ব নবী, সর্বশেষ নবী, এটাও মনে প্রাণে বিশ্বাস করেন, কিন্তু কোনো আমলের দিকে নেই, কোরআন অনুসরণ কখনো করবে না। মদ, জুয়া, অশ্লীলতা, নাইট ক্লাব, সি বিচ, অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে ব্যস্ত, তারা শিরক করার জন্য কোনো সময় নষ্ট করে না। এখন প্রশ্ন হলো, সুতরাং আলেমগণ কেন বলেন না যে ওই বিধর্মীদের সামান্য ঈমান থাকার কারণে শাস্তি শেষে চিরস্থায়ী জান্নাতবাসী অবশ্যই তারাও হবে? একটা কঠিন প্রশ্ন করেছেন আসলে। এই প্রশ্নটা মানে কারণ হলো ঈমান সম্পর্কে তিনি না বুঝার কারণেই তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে, ইসলামের মধ্যে যদি কেউ দাখিল হতে হয় তাহলে ইসলামের ঘোষণা দিয়েই সত্যিকার মুসলমান যেভাবে হওয়া দরকার সেভাবে ঈমান তাকে আনতে হবে। আর যে এইভাবে ঈমান আনেনি, সে যতই বিশ্বাস করুক না কেন, তার বিশ্বাস ঈমান হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইসলামের যে ঈমানের বিষয়টি, এটা স্বীকৃত বিষয়, এবং ঈমানের ঘোষণা দিতে হলে কালিমাত তাওহীদের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে, এবং এর জন্য শর্ত আছে, এর ৭টি শর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। এগুলো পূরণ করলেই সে সত্যিকার অর্থে ঈমানের ঘোষণা দিল এবং ঈমানদার হিসেবে নিজেকে মানে অন্তর্ভুক্ত করলো। ৭টি শর্তের অন্যতম যে শর্তগুলো রয়েছে সেটা হচ্ছে এগুলো, এই ঘোষণাগুলো কি দিয়েছে সেটা তাকে বিশ্বাস করতে হবে। এর প্রতি তার অন্তরের অনুরাগ এবং আবেগ থাকতে হবে, কমপ্লিটলি অন্তরের মধ্যে এটাকে যে গ্রহণ করেছেন সেটা থাকতে হবে। এটার প্রতি তার ইনকিয়াদ থাকতে হবে, সম্পূর্ণ আনুগত্য থাকতে হবে, বাধ্যতামূলকভাবে নিজেকে এর জন্য বাধ্য করে নিতে হবে। এরপরে ৩য় নম্বর হচ্ছে সত্যবাদী হতে হবে। অন্তরে এক ঘোষণা মানে একটা বিশ্বাস পোষণ করছে, যেমন এরা কথা এবং কাজে মিল থাকতে হবে, সত্যবাদী হতে হবে এই ঘোষণার জন্য। যেমন তিনি যে বলেছেন, তিনি হয়তো বলেছেন যে বিধর্মীরা আসলে বিশ্বাস করে, আসল কথা হচ্ছে তাদের অন্তর মধ্যে বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই তারা ঈমানের ঘোষণা দিত। ঈমানের ঘোষণা না দেওয়াটাই দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে যে তাদের অন্তরের মধ্যে অন্য কিছু আছে। তারা এটা বাহ্যিকভাবে হয়তো একটা মানে আলোচনা করছে। জি, এরপরে যেটা সেটা হচ্ছে কোন অবস্থাতেই সেখানে আপনাকে ইনকার করার মানে অস্বীকার করার কিছু থাকতে পারবে না, একটি বিষয়ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে সেখানে আপনাকে অবশ্যই মানে স্বীকার এবং আনুগত্য করতে হবে। এগুলো মানে অস্বীকার করার কোনো অবকাশ সেখানে থাকবে না। তো এই যে শুরুতগুলো আছে, মানে এই শর্তগুলো যদি ঈমানের কেউ পূরণ করে, এর পাশাপাশি আরেকটি কাজ তাকে করতে হবে, সেটা হচ্ছে এই শর্ত পূরণের পাশাপাশি ঈমান ভঙ্গকারী কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেমন এখানে যে ব্যক্তির কথা, যাদের কথা উল্লেখ করছেন, তারা যদিও কোনো কারণে ঈমানের ঘোষণা দিয়ে এই শর্তগুলো পূরণ করে, তারা এর সাথে মানে অন্য ধর্মের বিশ্বাস করার কারণে, যেমন খ্রিস্ট ধর্মের বিশ্বাস অথবা অন্য ধর্মের বিশ্বাস করার কারণে তারা ইসলামের বিশ্বাসই তাদের গ্রহণযোগ্য নয়। কারণ এর সাথে ঈমান বিধ্বংসী, ঈমান বিনষ্টকারী যদি কোনো কাজ কেউ করে, তাহলে বুঝতে হবে তাহলে তার ঈমানের এই ঘোষণার কোনো মূল্য নেই। আর ঈমান বিধ্বংসী কাজ রয়েছে অনেকগুলো, 25টার মতো উল্লেখ করা হয়েছে, যেগুলো মানুষের ঈমানকে ধ্বংস করে বা ঈমান নষ্ট করে দেয়। আর ঈমান নষ্ট যার হয়ে যাবে, তার কোনো আমল কোনো কিছুই গ্রহণযোগ্য নয়, তার এবং কিয়ামতের দিন সেই চিরস্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে, এখানে আপনি একটা চিত্র তিনি তুলে ধরেছেন যে দুর্নীতিবাজ, তারপরে চোর ইত্যাদি অনেকের নাম উল্লেখ করেছেন একেবারে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে। আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো এদেরকে মানে ঈমানদার বলা হচ্ছে। তো এদেরকে ঈমানদার বলা হচ্ছে যদি এদের মধ্যে ঈমান থাকে এবং ঈমানের পরিপন্থী কাজ না করে, ঈমান বিনষ্টকারী কাজগুলো না করে, তাহলে ঈমানদার বলা হচ্ছে। খেয়াল রাখতে হবে, মানে কোন আলেমের ফতোয়ার কারণে কেউ ঈমানদার হবে না। দুর্বল ঈমান আছে, দুর্বল ঈমান, কিন্তু দুর্বল ঈমানও সেটা প্রমাণিত হতে হবে যে সেই ঈমানের পরিপন্থী ইসলাম বিনষ্টকারী কোনো কাজ করে নাই, সেটা প্রমাণিত হতে হবে। যেমন আমরা জানি যে উযু নষ্টকারী কিছু কাজ আছে, উযু ভঙ্গের কিছু কারণ আছে। এই কাজগুলো যদি কেউ করে তার উযু নষ্ট হয়ে যাবে, মানে সে উযু করলেও কিন্তু তার উযু নষ্ট হয়ে যাবে। এর মধ্যে যে কোনো একটা করলেই তার উযু নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে ঈমান এবং ইসলামের বিধ্বংসী, বিনষ্টকারী, ঈমান এবং ইসলাম ভঙ্গের কিছু কাজ আছে। এই কাজগুলোতে যদি কেউ লিপ্ত হয়ে থাকে, তাহলে তার ঈমানের ঘোষণা দিলেও দুর্বল ঈমান নয়, কিছুই থাকবে না। তবে চুরি, এটা ঈমান মানে ভঙ্গকারী নয়, অপরাধ,
এটা ক্রাইম, এটা জেরিমা বলা হয় থাকে আরবিতে। এবং এই ক্রাইম যে করে তার শাস্তি আছে ইসলামের মধ্যে। শাস্তির পরে সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। তারপর আরেকটি বলেছেন দুর্নীতি। দুর্নীতি এটি ব্যাপক কথা। দুর্নীতি তো অনেক দীর্ঘ আলোচনা, এটা সুল আন্দেমা বলা হয় থাকে আরবিতে। মানে এটা হচ্ছে আসলে নীতির পরিপন্থী যত কাজ কর্ম আছে সবকিছুকে দুর্নীতি বলা হয় এক কথায়। এটা ব্যাপক অনেক জিনিসকে অন্তর্ভুক্ত করে, সুতরাং এখানে একেবারে ক্ষুদ্র জিনিসও আসতে পারে, আবার সবচেয়ে বৃহৎ যে অপরাধ আছে, ক্রাইম আছে, সেটাও আসতে পারে। ঘুষ করে কথা বলেছেন, ঘুষ খাওয়া, ঘুষ দেয়া, ঘুষের লেনদেন করা, এটাও হারাম, এটা বড় কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। তবে বলেছেন যে আলেমরা বলে থাকেন যে তারা এই সমস্ত অপরাধ এর করে মাধ্যমে ঈমান বিনষ্টকারী নয়। জি, শাস্তি শেষে তারা জান্নাতবাসী হবে। হ্যাঁ, যদি ঈমান বিনষ্টকারী কাজ কেউ না করে, ঈমান ভঙ্গের কাজ না করে, তাহলে সে এই যে অপরাধগুলো উল্লেখ করেছেন, এই ধরনের অপরাধ করার পর যদি তার মধ্যে ঈমান থাকে, অবশ্যই দুর্বল ঈমান হলেও ঈমানের কারণে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক সময় জান্নাতে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। এবারে কোনো কনফিউশন থাকার কোনো অবকাশ নেই। এবং আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন সেই প্রশ্ন এখানে এজন্য আসবে না যেহেতু অন্যদের কথা যাদের তুলনা দিয়েছেন তারা মূলত ঈমানের ঘোষণাই দেয়নি এবং ঈমান বিধ্বংসী বিনষ্টকারী কাজে লিপ্ত রয়েছে। কোন ব্যক্তি ইসলামে প্রবেশ করার পরে যদি তিনি মনে করেন যে ইসলামও সত্য আর কুফরিও সত্য, তাহলে সে ঈমান বিধ্বংসী কাজ করলেন এবং তার এই কাজ গ্রহণযোগ্য হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়।